একটা ভুয়া খবর দেই, হ্যাঁ, একটা ফালতু খবর দিই, ঠিক আছে? তো শেখ হাসিনা নাকি আপনার মার্চের মধ্যে আপনার দেশে ঢুকতেছে, বুঝছেন? ফেব্রুয়ারিতে নাকি ঢুকে যাবে, মার্চে নাকি সে আপনার দেশে চলে আসতেছে আর কি, মানে দেশে সে ঢুকতেছে আর কি প্রধানমন্ত্রী হিসাবে, হ্যাঁ। তো একটা ফার্স্টেই বলছি যে আমি একটা ভুয়া নিউজ দেই। তো আসলে এই ভুয়া নিউজগুলোর জন্য, বুঝছেন, মানে কি বলবো, যে কিছু কিছু মানুষ আছে যে বিলিভ করতে পারে না যে আসলে দেশে কি হচ্ছে। আমি কিছু মন্তব্য থেকে কিছু অ্যান্সার দিই, সেটা হচ্ছে আপনার যেমন আমরা বাংলাদেশে যেমন হোক, সৌদি আরব, তারপরে কাতার, তারপর হচ্ছে সিঙ্গাপুর, এবং বিভিন্ন আপনার মিডল ইস্ট কান্ট্রি এবং ইয়াতে যারা আছেন, ইউরোপ কান্ট্রিতে যারা আছেন, তারা অনেকেই আপনার এই জিনিসগুলোর প্রতি সন্দিহান, দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে যে আসলে কোন কথাটা সত্য। আমি একজনের একটা নিউজের নিচে থেকে দেখলাম যে, আমি ওনার নিউজগুলো দেখি বা বুঝি, আমি বুঝলাম যে পুরো অথেন্টিক নিউজ করে উনি এবং খুব ফেমাস, আমি নাম বললাম না। তো আপনার ওইখানে আপনার একজন মন্তব্য করছে যে আসলে এটার বিপরীতে এগেনস্ট আরেকজন বলছে। তো এটার বিপরীতে সে বলছে যে আসলে মানে আমরা কোনটা বিশ্বাস করব। তো আমি বলবো যে যারা সৌদি আরবে আছেন, যারা আপনার দেশের বাইরে থাকেন, বিভিন্ন কান্ট্রিতে থাকেন, তা সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, তারপরে তাদেরকে আমি বলবো যে মিডল ইস্ট কান্ট্রি, তারাই তো বেশি আমাদের এখানে থাকে। তাদেরকে বলবো যে দেখেন, আপনি নিজে তো আপনার একটা বিবেক বুদ্ধি আছে, আল্লাহ আপনাকে একটা বিবেক বুদ্ধি দিচ্ছে। আর তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন মানে মিডিয়ার যুগটা এবং ডিজিটাল যুগটা এমন এতটাই উন্নত যে আপনারা কিন্তু ইজিলি সঠিক নিউজটা নিয়ে আসতে পারেন। ফেক চেক নামে একটা অনলাইনে একটা ইয়ে আছে, যেখানে আপনার ফেক চেক করা যায়, ঠিক আছে? আপনি ওইখান থেকে আপনি ফেক চেক করে নিতে পারেন। তো এনিওয়েজ, ভালো থাকেন। আমার বলার উদ্দেশ্য ছিল এটাই যে বুঝেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কোনটা রিয়েল নিউজ, কোনটা ফেক নিউজ, এবং আপনি যাচাই করবেন কোন মানুষটা মিথ্যা বলে, কোন মানুষটা সত্যি বলে, বুঝছেন? এটা আপনি কিছুদিন অবজার্ভ করলে বুঝতে পারবেন আর কি, ঠিক আছে? তো আপনি এইভাবেই জিনিসগুলো ধরতে পারবেন আর কি। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।